ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WBPSC একাডেমি। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে WBCS 2024-এর অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। অন স্ক্রিনে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটাই দেখতে পাচ্ছ। এখানে এই ভিডিওটি আমরা ডিটেলসে জানবো এখানে বয়স, যোগ্যতা, এর সঙ্গে সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে কী কী আছে সেগুলোও আমরা জানবো, এবং তোমাদের কী স্টেপে বা এক্সাম প্যাটার্ন কী আছে সেই এক্সাম প্যাটার্নগুলোকেও জানবো আমরা। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো অনস্ক্রিন তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। অ্যামেন্ডমেন্ট নাম্বার কত আছে আমাদের, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2024। এখানে চলে আসো। এই জায়গায় WBCS এক্সিকিউটিভ এক্সামিনেশন কনসিস্ট দুটো পার্ট। কী কী পার্ট? একটা রিটেন এক্সামিনেশন, একটা পার্সোনালিটি টেস্ট। মানে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, তারপর হবে পার্সোনালিটি টেস্ট, মানে ইন্টারভিউ। এবার রিটেন এক্সামিনেশনটা কীভাবে হবে? রিটেন এক্সামিনেশনের দুটো ধাপ, একটা কি প্রিলিমিনারি এক্সামিনেশন, একটা মেন্স এক্সামিনেশন। এই যে দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন, যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা হয়ে থাকে 200 নম্বরের উপরে তোমাদের পরীক্ষাটা হয়ে থাকে। তো সেগুলো আমরা ডিটেলসে জানবো। তো প্রথমে আমাদের প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা আছে সেটা কী টাইপ অফ থাকবে? MCQ টাইপ অফ কোশ্চেন থাকবে। মেন্স এক্সাম যেটা আছে, মেন্স এক্সাম হবে MCQ টাইপ অফ কোশ্চেন হবে, এবং লিখিত তোমাদের থাকবে। তো দুটোই থাকবে মেন্স এক্সামে। কোথায় লিখিত আছে, কোথায় MCQ আছে, সেগুলো আমরা যখন ডিটেলসে সিলেবাস জানবো সেখানে আমরা জানবো। এরপরে চলে আসো তোমাদের এখানে এক্সামের মানে পরীক্ষার একটা ডেট দেওয়া হয়েছে, টেন্টেটিভ ডেট আর কি রাখা হয়েছে। মার্চ 2026-এ তোমাদের পরীক্ষাটা সম্ভাব্য হওয়ার চান্সেস রয়েছে। এরপরে নিচে চলে আসো। এইখানে তোমাদের পে স্কেলগুলো দেওয়া আছে। এখানে কয়টা গ্রুপ? 4টে গ্রুপ আছে, গ্রুপ A, B, C এবং D। এই 4টে গ্রুপে আবেদন করবে। 4টে গ্রুপের ক্ষেত্রে প্রিলিমিনারি সিলেবাস একদম সেম, কিন্তু মেন্সের সিলেবাস একটু চেঞ্জেস আছে, কোথাও না কোথাও একটু চেঞ্জেস আছে। গ্রুপ C, গ্রুপ Dতে একটু চেঞ্জেস রয়েছে। তো এখান থেকে তোমরা এগুলোকে দেখে নেবে, পে স্কুলগুলোকে। এগুলো আর বিস্তারিত ডিটেলসে যাচ্ছি না। এখানে ভ্যাকান্সি, এখানে ভ্যাকান্সি তোমাদের ফার্দার পরবর্তীতে জানানো হবে। রিজার্ভেশনগুলোকে একটু চেক আউট করে নাও এখান থেকে, SC, ST, OBCদের জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশনে কী আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। চলো নিচে চলে আসো। বয়সটা কত হতে হবে? নট বিলো 21, মানে 21-এর থেকে কম হলে হবে না, এবং নট মোর দ্যান 36, মানে 36-এর বেশি হলেও হবে না। 36-এর বেশি হলেও হবে না, 21-এর নিচে থাকতে হলে হবে না, এবং 36-এর উপরে হলে হবে না। মানে 21 থেকে 36-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এবার ডেটটা যেটা ক্যালকুলেট করা হবে, সেই ডেটটা কোন দিন অনুযায়ী ক্যালকুলেট করা হবে? 1/1/2024, মানে 1/1/2024-এ যদি তোমার বয়স হয়ে যায় 21, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এইবার দেখো এজের ক্ষেত্রে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে। 1 জানুয়ারি অফ দ্য ইয়ার এক্সাম, এত সার্ভিস, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, এগুলো সবগুলোর জন্য একটু আলাদা আলাদা আছে। সেগুলো ডিটেলসে যদি কারো যদি জানার থাকে সেগুলো তোমরা কমেন্ট করবে, সেখানে ডিটেলসে জেনে দেবো। দেখো এবার এজ প্রুফ হিসাবে কী আছে? এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড, মানে তোমাদের মাধ্যমিকের যে এজ আছে সেই এজটা, অথবা ইকুইভ্যালেন্ট কোনো এরকম কোনো সরকারি কাগজ বা সার্টিফিকেট রয়েছে সেটাকে এখানে গ্রহণ করা হবে। দ্য এজ লিমিট অ্যাপ্লাই টু অল ক্যান্ডিডেট ওয়েদার ইন গভর্নমেন্ট সার্ভিস অর নট। চলো রিল্যাক্সেশন ইন এজ রিল্যাক্সেশন বা এজ ছাড়ে। দ্য আপার এজ লিমিট রিল্যাক্সেশন 5 বছর SC STদের জন্য আপার এজ লিমিট 5 বছর ছাড় আছে। ক্যান্ডিডেটস বাই 3 ইয়ার ফর ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে। তো এখানে 3 বছরের বলা হয়েছে। এবার কারো যদি ডিসএবিলিটিস থাকে তাহলে 40%-এর অ্যাবাভ লাগবে, মানে হ্যান্ডিক্যাপ থাকে তাহলে সেটা 40%-এর অ্যাবাভ লাগবে। এবার স্পেশাল কন্ডিশন আকারে দেওয়া আছে। দেখো স্পেশাল কন্ডিশনে কী আছে? গ্রুপ বির মধ্যে একটা পোস্ট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের ক্ষেত্রে এখানে তোমাদের জানো যে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে কী লাগে, তোমাদের হাইটটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখো মিনিমাম একটা হাইট দিয়ে দেওয়া হয়েছে। দ্য মিনিমাম হাইট রিকোয়ার ইজ 1.65 মিটার।
ফর মেল ক্যান্ডিডেট, ফিমেলদের জন্য কত 1.50 মিটার ফর ফিমেল ক্যান্ডিডেট। তো এটা গ্রুপ বির জন্য যারা আবেদন করবে তোমরা এটাকে মাথায় রাখবে। চলে আসো এবার নিচে, এগুলো থেকে একবার করে চোখ বুলিয়ে নিতে পারো। চয়েস অফ গ্রুপ সার্ভিস, এগুলো অতটা ইম্পর্টেন্ট এখন নেই। তোমাদের কোনো যদি কোয়ারি থেকে থাকে সেগুলো তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে। মুড অফ অ্যাপ্লিকেশানটা দেখে নাও, কীভাবে তোমরা আবেদন করতে পারবে। আবেদন একমাত্র অনলাইনে আবেদন হবে। দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, একমাত্র অনলাইনে করা হবে এবং একটার বেশি কিন্তু ফর্ম ফিল আপ করবে না, তাহলে যেটা সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন আর লেভেল টু ক্যান্সেল, দুটো আবেদন করলে ক্যান্সেল হয়ে যাবে। তো এটা এখানে বলা আছে। চলো নিচে এখানে কি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আদার রিকোয়ারমেন্টের মধ্যে কী আছে, সিটিজেন্স অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সিটিজেন থাকলেই সে এখানে আবেদন করতে পারবে। এবার আবেদন ফিটা কত লাগবে, 210 টাকা। আবেদনের জন্য 210 টাকা এখানে লাগবে। এবং SC ST ক্যান্ডিডেট যারা আছে, SC ST ক্যান্ডিডেটদের জন্য ফ্রি, তাদের আবেদন ফি লাগবে না। নিচে চলো, এইখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে দেখে নিই একবার। কোয়ালিফিকেশন, পেনাল্টি দেওয়া আছে এখানে, ডিডাকশন অফ মার্ক, আচ্ছা নেগেটিভ মার্কিং থাকছে তোমাদের। শ্যাল বি নেগেটিভ মার্কিং ইচ রং অ্যান্সার মাল্টিপল চয়েস কোশ্চেন হুইচ অলসো বি প্রিন্টেড অন কোশ্চেন বুকলেট। এখানে দেখো মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক দেওয়া হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক জেনারেলদের জন্য 40%, EWS এর জন্য 40%, OBC AB-র জন্য 38%, SC-দের জন্য 35%, ST-দের 30%, PWD-র জন্য 30%, MSP-দের জন্য 40%। এটা এখানে তোমাদের দেওয়া আছে। এখানে এক্সাম ভ্যানু মানে তোমাদের কোথায় কোথায় পরীক্ষা হবে তারও একটা লিস্ট দেওয়া আছে। দেখো কলকাতায়, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই তোমাদের ভ্যানুগুলো দেওয়া হয়েছে। এই ভ্যানুগুলোতেই তোমাদের পরীক্ষা হবে। মানে বালুরঘাটের বিভিন্ন স্কুলে, মালদার বিভিন্ন স্কুলে, রায়গঞ্জের বিভিন্ন স্কুলে, তো এই জায়গাগুলোতে, এই টাউনগুলোতে তোমাদের পরীক্ষাটা হবে। এরপরে চলে আসবো তোমাদের, দেখো সিলেবাস রিলেটেড আরও একটা তোমাদের নোটিফিকেশান আছে, সেখান থেকে আমরা সেই ডিটেলসগুলোকে জানবো। তার এখানে চলে আসি আমরা ডেটগুলোতে। দেখো ডেটগুলোতে এই 18 তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদনটা শুরু হচ্ছে, 18ই নভেম্বর থেকে শুরু করে নিয়ে 9 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন চলবে। তো একটা হিউজ সময় থাকবে, তো একদম সকলেই প্রথম থেকেই আবেদনটা করে দেবে একবারে। এই হয়ে গেলে তোমাদের আবেদন এবং এক্সাম ডেট তোমাদের বলে দিলাম কতই, মার্চ 2026, তার মানে এখন থেকে নিয়ে মোটামুটি এখনও 4 মাস সময় আছে তোমাদের কাছে। তো এখন থেকে লেগে পড়ো ভালোভাবে। চলো এবার আমরা একটু ব্রিফে সিলেবাসটাকে দেখে নিই। এগুলোকে দেওয়া আছে স্কিম অ্যান্ড সিলেবাস। এই যে স্কিম অ্যান্ড সিলেবাস, দি স্কিম অফ প্রিলিমিনারি এক্সামিনেশনে কী কী আছে দেখো। প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার। প্রিলিমিনারি এক্সামিনেশন একটা পেপার। এ পেপার অন জেনারেল স্টাডিজ, যেটা হবে জেনারেল স্টাডিজের উপরে। টোটাল 200 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 200টা MCQ টাইপ অফ কোশ্চেন থাকবে। 200 মার্ক, মানে প্রতিটা কোশ্চেন 1 নম্বর করে থাকবে। সময়টা থাকবে কত, 2.5 ঘন্টা তোমাদের কাছে কিন্তু সময় থাকবে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও আছে। এবারে যে 200 মার্ক, এখানে দেখো যে নাম্বার ডিভিশনগুলো কীভাবে আছে। ইংরেজিতে থাকবে 25 মার্ক, 25টা কোশ্চেন 25 মার্ক। জেনারেল সায়েন্সের মধ্যে আমাদের এখানে তোমাদের জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, কেমিস্ট্রি সবগুলো ইনক্লুড একসঙ্গে সায়েন্স, তো থাকবে 25 নম্বর। এরপরে কারেন্ট ইভেন্ট ন্যাশনাল মানে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে থাকবে 25 নম্বর।
হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে থাকবে 25 নম্বর। জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে থাকবে তোমাদের 25 নম্বর। বেশি কোশ্চেন থাকে জিওগ্রাফির মধ্যে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর থেকে বেশি কোশ্চেন থাকে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্সে আছে 25টা কোশ্চেন, 25 নম্বর। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটা তোমাদের 25 নম্বর। মানে এই যে ইতিহাস, ইতিহাসেরই কিন্তু একটা পার্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুটো কিন্তু একটা সেম পার্টের মধ্যে। মানে ইতিহাস থেকে টোটাল থাকছে তোমাদের 50 নম্বর। 50 নম্বরের মধ্যে 25 নম্বর তোমাদের স্বাধীনতার আগ পর্যন্ত এইদিকে, এবং স্বাধীনতা সংগ্রামকে নিয়ে এইদিকে থাকছে তোমাদের এই সাইডে 25 নম্বর। তারপর আছে তোমাদের জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এই যে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি যেটা আছে, এটা হলো তোমাদের ম্যাথ এবং রিজনিং, ম্যাথ এবং রিজনিংয়ের পার্ট। মানে এটা জেনারেল ইন্টেলিজেন্স, আমাদের যাকে বলি জিআই, সেই জিআই এর উপরে থাকবে তোমাদের 25 নাম্বার এখানে। এই টোটাল হলো তোমাদের 200 নম্বরের উপরে প্রিলিমিনারি এক্সামিনেশন। তোমাদের ক্লাস শেষে আমি দেবো অবশ্যই, তো চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সকলে। প্রিভিয়াস ইয়ারকে বেশি করে ফোকাস করবে, প্রিভিয়াস ইয়ার সেটগুলোকে ভালো করে দেখবে। প্রিভিয়াস ইয়ারও ক্লাস করিয়েছি, সেগুলো আছে, আমি সামনের ডেগুলোতে নিয়ে আসবো তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের সেটগুলোকে নিয়ে। এরপরে চলে আসবে স্কিম অফ মেন্স এক্সামিনেশন। মেন্স এক্সামিনেশন অনলি ফর ক্যান্ডিডেট দোজ অ্যাপ্লাই গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। এবার মেন্স এক্সামিনেশন 6টা কম্পালসারি পেপার আছে, 1 অপশনাল পেপার আছে, 2 পেপার যেটা আছে অনলি ফর ক্যান্ডিডেট দোজ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি চুজেন বাই ক্যান্ডিডেট লিস্টে থাক। আচ্ছা, 2 পেপার অপশনাল, আচ্ছা 200 মার্ক ইচ। চলো এখানে দেখে নাও, এইখানে দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আছে আমাদের টোটাল কয়টা, এখানে টোটাল 6টা পার্ট আছে। পার্ট 1 বাংলায়, এখানে তোমাদের লেটার রাইটিং থাকবে 50টা ওয়ার্ডের উপরে, লেটার আছে, তারপর তোমাদের ড্রাফটিং আছে, এগুলো আছে তোমাদের। ইংরেজিতে ট্রান্সলেট আছে, ইংরেজিদের ক্ষেত্রে মানে ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজের উপরে। পেপার 2 এটা আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপরে। পেপার 3 জেনারেল স্টাডিজ 1, পেপার 3 জেনারেল স্টাডিজ 1 প্রত্যেকটা পেপার 200 নম্বর করে ক্যারি করছে। জেনারেল স্টাডিজ 1-এ আছে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া। জেনারেল স্টাডিজ 2-তে আছে তোমাদের সায়েন্সের উপরে, মানে সায়েন্স, তারপরে তোমাদের এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমাদের পেপার 4। পেপার 5 কী আছে, কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে আছে তোমাদের পেপার 5টা। পেপার 6 আছে তোমাদের অ্যারিথমেটিক, মানে অঙ্ক এবং রিজনিং, এই হয়ে গেল। এবার অপশনাল একটা যেটা থাকছে, এই অপশনালের মধ্যে অনেকগুলো আছে, এখানে দেখো তুমি এখান থেকে মধ্যে যে কোনো একটাকে এখানে নিতে পারো অপশনাল হিসাবে। এবার দেখো পার্সোনালিটি টেস্ট, তোমাদের পার্সোনালিটি টেস্ট গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বির জন্য 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট, গ্রুপ সির জন্য 150, গ্রুপ ডির জন্য 100 এখানে তোমাদের আছে পার্সোনালিটি টেস্ট। এই চারটাতে একদম ব্রিফে সব দিয়ে দেওয়া আছে। মেন্স এক্সামিনেশন যেটা হবে তোমাদের, সেই মেন্স এক্সামিনেশনে একদম 6টা প্রত্যেকের জন্য 6 পর্যন্ত, মানে 6টা পর্যন্ত সকলেরই, গ্রুপ এ বি সি ডি সবারই জন্য 200 করে নম্বর থাকছে, মানে সেম থাকছে সকলেরই। এইবার 7 নম্বর যে তোমাদের এটা আছে অপশনাল, যেটা অপশনাল সাবজেক্ট, সেটা যারা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য আবেদন করবে তাদের জন্য, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যারা আবেদন করবে তাদের জন্য এটা নেই। পার্সোনালিটি টেস্ট, পার্সোনালিটি টেস্টও সকলেরই 200 করে নাম্বার থাকছে এখানে। গ্রুপ এ গ্রুপ বির জন্য 200 নাম্বার থাকছে, সির জন্য থাকছে 150, গ্রুপ ডির জন্য থাকছে 150 নম্বর। এবার টোটাল গ্রুপ এতে আবেদন করলে 1800 নাম্বারের উপরে পরীক্ষা হচ্ছে, গ্রুপ বিতে আবেদন করলে 1800, গ্রুপ সিতে করলে 1350, গ্রুপ ডিতে করলে 1300-র মধ্যে নাম্বার থাকছে এখানে। তো এই হয়ে গেল তোমাদের নাম্বার ডিভিশনগুলো। এইবার এখানে নিচে তোমাদের ডিটেলসে সিলেবাসগুলো দেওয়া আছে, সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশনের সিলেবাসে কী কী থাকছে তোমাদের সেগুলো এখানে দেওয়া আছে। দেখো সিলেবাস ফর অপশনাল পেপার, অপশনাল পেপার বেঙ্গলি নিলে বাংলার মধ্যে কী কী থাকছে সেগুলো এখানে দেওয়া আছে। তো এই পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়েছে, টেলিগ্রাম থেকে সেখান থেকে ডাউনলোড করে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা সকলে ডাউনলোড করে নিয়ে
বাকি বিস্তারিত এই সমস্ত ডিটেলসগুলোকে যদি জানতে হয় তাহলে সেগুলোকে সেখান থেকে সেগুলোকে তোমরা জেনে নেবে। অনেক বড় পেপার আছে এখানে, টোটাল 59টা পেজের। তো সেগুলোকে তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। এছাড়াও কোনো ইনকোয়ারি কোশ্চেন থেকে থাকলে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের সামনে ডেগুলোতে ক্লাসেস আসবে। তোমাদের সামনে এখন যেহেতু WBPর ক্লাসগুলো চলছে, এগুলো শেষ হয়ে গেলে তারপর থেকে WBCSর ক্লাস থাকবে। সেগুলোকেও তোমরা অবশ্যই রেগুলার অ্যাটেন্ড করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।